নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল এর পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জিকে আজকে আমরা 4 নম্বর ক্লাসে চলে এলাম। 4 নম্বর এই জিকে ক্লাসের সেটটিতে তোমাদের বিভিন্ন বিষয় থেকে বাছাই করে সমস্ত প্রশ্ন কভার আপ করার চেষ্টা করা হয়েছে, যেটি তোমাদের কিন্তু এক্সামে অবশ্যই হেল্প করবে। তো চলো আমরা ক্লাসটাকে কন্টিনিউ করি, দেখি কি কি প্রশ্ন রয়েছে। আর আগের ক্লাসের সমস্ত ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, যারা এখনো ওয়াচ করনি অবশ্যই দেখে নিও। ওকে, চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা হয়েছে? তো সঠিক উত্তর কোনটা হবে এখানে বলতে হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধারা 61-তে রয়েছে, তাই তো। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু অনেকবার পড়ে। তো রাষ্ট্রপতি সম্পর্কে এটা কিন্তু প্রত্যেককে জানতে হবে, ধারা 61 নম্বর রয়েছে। ওকে, দেখো এখানে এক্সপ্লেনেশনে বলছে 52 নম্বর ধারায় রাষ্ট্রপতির পদটি গঠিত হয়। রাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতা সেটা রয়েছে 58 নম্বর ধারায়। আর 54 ও 55 নম্বর আর্টিকেলে রয়েছে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। ওকে, 61 নম্বর ধারায় রয়েছে ইমপিচমেন্ট বা অপসারণ, আর পদশূন্যতা রয়েছে 62 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, আর দেখো রাষ্ট্রপতির বেতন, এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে? এটা উল্লেখ আছে 59 নম্বর ধারায়। রাষ্ট্রপতির ভেটো পাওয়ার অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষাতে, এটা রয়েছে আর্টিকেল 111-তে। আর পার্ডেনিং পাওয়ার রয়েছে, অর্থাৎ ক্ষমা প্রদর্শনের ব্যাপারটা রয়েছে 72 নম্বর ধারায়। ওকে, রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। ওকে, তো এই হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য আমরা দেখলাম। যাব আমরা পরবর্তী প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে রয়েছে। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, দেখো ইউনেস্কো, যার ফুল ফর্ম হচ্ছে বললাম তোমাদের ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, প্যারিস ফ্রান্সে রয়েছে হেডকোয়ার্টার। 1945 সালে এটা এস্টাবলিশ হয়। আর বর্তমান ডিজি রয়েছেন আড্রে আজৌল। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে চন্দ্রকেতু গড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে চন্দ্রকেতু গড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায় উত্তর 24 পরগনা। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? তো শব্দের গতিবেগ সর্বাধিক আমরা জানি কঠিন মাধ্যমে। এই চারটে অপশনের মধ্যে দেখো পেট্রোল, বাতাস, কাঠ, জল, সব থেকে কঠিন বস্তু হচ্ছে কাঠ। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো এখানে শব্দের গতি কঠিন থেকে তরল এবং গ্যাসীয় অবস্থায় আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, দেখো শব্দ হলো একটি যান্ত্রিক তরঙ্গ, যেটি মানে একটা মাধ্যম প্রয়োজন, মানে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য। তো কঠিন মাধ্যমে সব থেকে বেশি সর্বাধিক গতিবেগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো ইরানি ট্রফি যুক্ত হয়ে যাবে তোমাদের সঠিক উত্তরটি ইরানি ট্রফি যুক্ত ক্রিকেটের সাথে। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো বিভিন্ন কাপ কোন খেলার সাথে যুক্ত আমি দিয়েছি, যেরকম আগা খান কাপ হকির সাথে যুক্ত, নেহেরু ট্রফি হকির সাথে যুক্ত, নেহেরু কাপ হচ্ছে ফুটবলের সাথে যুক্ত, দেওধর ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত, দলীপ ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত, ডুরান্ড কাপ ফুটবলের সাথে যুক্ত, জওহরলাল নেহেরু এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। তো বিভিন্ন কাপ কোন খেলার সাথে যুক্ত সেইগুলো আমি দিলাম। পরবর্তী প্রশ্ন দেখে নেব, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? তো প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো বিভিন্ন উপন্যাস কার লেখা সেগুলো আমি লিস্টটা দিয়েছি, এখানে একটু দেখে নাও তোমরা। দেখো চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে উপন্যাস। মৃত্যু ক্ষুধা কাজী নজরুল ইসলাম। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে। প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী, এটাও পরীক্ষায় এসছে। প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়। দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মন।
ঘুণ পোকা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওকে, তো পুরো লিস্ট আমরা দেখে নিলাম, যেখানে গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস, তাদের লেখক। নেক্সট প্রশ্ন, কলিচুন বলতে কি বুঝি আমরা? তো কলিচুন বলতে আমরা যেটা বুঝি, সঠিক উত্তরটা হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো, কলিচুনকে বলা হয় কুইক লাইম, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CaO, আর পটাশিয়াম সাইনাইডের কেমিক্যাল ফর্মুলা KCN, ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত CaCO3। এইটা অনেক সময় জিজ্ঞেস করে, ক্যালসিয়াম কার্বনেটের কেমিক্যাল ফর্মুলা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এক সিংহ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত, অপশন বি হবে সঠিক উত্তর। আর একটা এখানে প্রশ্ন হয়, গুজরাটের যে গির ন্যাশনাল পার্ক রয়েছে সেটা কিসের জন্য বিখ্যাত? তো সেটা এশিয়াটিক লায়ন বা এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো, তো সেটি হলো ইউরিয়া, আমরা সকলেই জানি, অপশন বি কারেক্ট অ্যান্সার। এর আণবিক সূত্র যদি আমরা দেখি CH4N2O। ওকে, এটা একটা নাইট্রোজেনাস সার। ইউরিয়া, অ্যামোনিয়া নাইট্রেট আর অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম সায়ানাইড সবই কি নাইট্রোজেনাস সারের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়? খুবই ইজি কোয়েশ্চেন, 5 জুন পালন করা হয়, বাট তোমাকে টাপ করার জন্য জিজ্ঞেস করবে যে থিম কি। তো 2024-এর যে থিমটা ছিল বিশ্ব পরিবেশ দিবসের, লিখে নাও প্রত্যেকে একটু, ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। ওকে, নেক্সট প্রশ্ন, গদর পার্টি কবে গঠিত হয়? গদর পার্টি কবে গঠিত হয়? সঠিক উত্তরটা হয়ে যাবে 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। সাথে আরও অনেক ব্যক্তি ছিলেন, দেখে নাও একটু। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের অ্যাস্টোরিয়াতে 15 জুলাই 1913 সালে একটি সভায় আনুষ্ঠানিক প্রতিষ্ঠার তারিখ নির্ধারণ করা হয়। লালা হরদয়াল, সন্ত বাবা ওয়াসাখা সিং এবং বাবা জাওয়াল সিং, সন্তোষ সিং, সোহান সিং ভাকনা ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা। এর আগের নাম ছিল প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ক্রীড়াবিদ সোমা বিশ্বাস নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? তো ক্লাসটি প্রত্যেকের ভালো লাগছে তো? কমেন্ট করে কিন্তু প্রত্যেকে জানিও। ক্রীড়াবিদ সোমা বিশ্বাস নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? অ্যাথলেটিক্স, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়? তো যদি আমরা দেখি বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ বা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো, ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে যাব, সব থেকে প্রথমে যে স্তরটা রয়েছে সেই লেয়ারটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওটা ক্রান্তীয় অঞ্চলে 18 কিলোমিটার উচ্চতায়, আর মেরু অঞ্চলে 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। নেক্সট প্রশ্ন, গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কার লেখা? গোল্ডেন থ্রেশহোল্ড বইটি হচ্ছে সরোজিনী নাইডুর লেখা, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো, সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তিনি ভারতের নাইট অ্যাঙ্গেল নামেও পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? তো সপ্তম পরিকল্পনার সময় এটা হয়েছিল, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো, 2001 সালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। ভারতীয় সংবিধানের 21 নম্বর এ অনুচ্ছেদে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 2010 সাল থেকে এটা কিন্তু লঞ্চ করা হয়। আর এটা কার মাথায় প্রথমে এসেছিল? অটল বিহারী বাজপেয়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী। সর্বশিক্ষা অভিযানের মূল মন্ত্র বা মোটো যদি আমরা বলি কি ছিল? এডুকেশন ফর অল বা সবার জন্য শিক্ষা। নেক্সট, অ্যামালগামের একটি নিশ্চিত উপাদান কি? তো অ্যামালগামের একটি নিশ্চিত উপাদান হচ্ছে পারদ, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো, অ্যামালগাম হলো পারদের সংকর ধাতু, দস্তার পারদ সংকর তড়িৎ কোষ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, পাঁচ শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয়? তো এটা বক্সিং এর সাথে যুক্ত, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বিভিন্ন শব্দ দেখো ফুটবলের সাথে যুক্ত, যেরকম সুইপার, উইংস, ড্রিবলিং, হেডিং। কাবাডির সাথে যুক্ত দেখো রেইডার, স্ট্রাগল, লবি। ভলিবলের সাথে যুক্ত দেখো বেস লাইন, ব্লকিং, ডাবলিং, লাভ, অল, হিপ ইত্যাদি শব্দগুলো ভলিবলের সাথে যুক্ত। তো কোন খেলায় কোন শব্দটা যুক্ত, এইগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্ন করে। নেক্সট, কৃষক বন্ধু প্রকল্প কোন সালে চালু হয়?
তো সঠিক উত্তরটা হয়ে যাবে কৃষক বন্ধু 2019 সালে চালু হয়, অপশন বি। এছাড়াও রাজ্য সরকারের অনেকগুলো প্রকল্পের কথা জিজ্ঞেস করে, যেরকম সবুজ সাথী প্রকল্প 2015 চালু হয়, কন্যাশ্রী প্রকল্প 2013, দুয়ারে সরকার প্রকল্প 2020। আচ্ছা, কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় এটা জিজ্ঞেস করে। তো কন্যাশ্রী দিবস পালন করা হয় 14ই আগস্ট। এটা তোমরা প্রত্যেকে লিখে নাও, এটা কিন্তু অনেক সময় তোমাদের জিজ্ঞেস করে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোন জেলায়? তো এটার সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর 24 পরগনা জেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। তোমরা যেহেতু রাজ্যের পঞ্চায়েত এক্সাম দেবে, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। দেখো, প্রত্যেকটা বিষয় থেকে আমরা প্রশ্ন নিয়েছি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে, রুরাল ডেভেলপমেন্ট, সমস্ত বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় কিসের জন্য? তো সুন্দরবনকে যার জন্য দেওয়া হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা, সেটি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, অপশন ডি। দেখো, সুন্দরবনকে রামসার সাইটের তকমা কত সালে দেওয়া হয়, এটা পরীক্ষায় এসছে 2019 সালে। সুন্দরবনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় 1984। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় 1927 সালে। ওকে, নেক্সট প্রশ্ন। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন প্ল্যান্ট কোথায় অবস্থিত? তো অপশন সি হবে সঠিক উত্তর, ফারাক্কা। পরবর্তী প্রশ্ন। রাঢ় অঞ্চল নিম্নলিখিত কোন জায়গায় দেখা যায়? রাঢ় অঞ্চল নিম্নলিখিত কোন জায়গায় দেখা যায়? ওকে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, পশ্চিম মেদিনীপুর। নেক্সট দেখো, গ্রামসভার মিটিং বছরে ন্যূনতম কতবার ডাকা উচিত? তো গ্রামসভার মিটিং বছরে ন্যূনতম 2 থেকে 4 বার ডাকা উচিত, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ভালো করে দেখে নাও, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল লাইফ থেকেও কোয়েশ্চেন রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কি রকমের পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায়? ত্রিস্তরীয়, দ্বিস্তরীয়, একস্তরীয় নাকি কোনোটাই নয়? তো পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায়, ব্লক স্তর, জেলা স্তর, গ্রাম স্তর। ওকে, নেক্সট, নিম্নের কে বর্তমানে ভারতের গ্রাম উন্নয়ন মন্ত্রী রয়েছেন? তো ভারতের বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রী রয়েছেন কমলেশ পাসওয়ান, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, এশিয়ান গেম 2030 কোথায় অনুষ্ঠিত হবে? আপকামিং স্পোর্টস ইভেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই। দোহা হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দোহা। ওকে, 2030 কাতারের দোহা এশিয়ান গেমস। বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আসছে যেগুলো, সেগুলো দেখে না একটু। কমনওয়েলথ গেমস 2026 ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া, এশিয়ান গেম 2026 আইচি নাগোয়া জাপান, এশিয়ান গেম 2030 দোহা কাতার, ফিফা বিশ্বকাপ 2026 সালে কানাডা, মেক্সিকো, ইউএসএ 3টে জায়গায় হবে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ যেটা 50 ওভারের, সেটা হবে 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে। তারপরে 2031 সালে হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, যেটা ভারত এবং বাংলাদেশে। ওকে, তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতল নিম্নের কোন ব্যক্তি? সঠিক উত্তরটা হবে ম্যাক্স ভার্স্টাপেন, অপশন বি। ইনি হচ্ছেন বেলজিয়ামের কার রেসিং ড্রাইভার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব শান্তি সূচক 2024 ভারতের স্থান কত? 116 হবে সঠিক উত্তর, অপশন বি। প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। নেক্সট প্রশ্ন, পেমা খান্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো ইনি হচ্ছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওকে, নেক্সট প্রশ্ন, জিমেক্স নামে নৌসেনা মহড়া ভারত ও কোন দেশের মধ্যে হয়েছে? তো জিমেক্স নামক নৌসেনা মহড়া নৌসেনা মহড়া ভারত এবং কার মধ্যে হয়েছে? জাপানের মধ্যে হয়েছে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। আর তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো, তাদের জন্য সুবর্ণ সুযোগ এই মুহূর্তে রয়েছে, কারণ এক্সাম বাংলা পাবলিকেশন সব থেকে সেরা টার্গেট গ্রাম পঞ্চায়েতের একটি বুক লঞ্চ করেছে, যেটি অ্যামাজন, ফ্লিপকার্টে তো অ্যাভেলেবেল রয়েছে, পাশাপাশি নিকটবর্তী যে কোনো বুক স্টলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চাইলে সংগ্রহ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।